সবাইকে স্বাগতম বন্ধুরা। আমরা এখন বেনোমো ব্রোকারের ট্রেডিং প্ল্যাটফর্মে আছি। আজ আমরা মূল্যবোধ ইম্পালস শেষ হওয়ার পর প্রাইস রিট্রেসমেন্ট ধরার চেষ্টা করব। আমাদের সবকিছুই সেট আপ করা আছে। আসলে এখনই সম্ভবত আমরা ট্রেড ওপেন করতে যাচ্ছি। হ্যাঁ, আমরা ট্রেড ওপেন করছি। এবং চলুন ট্রেডিং স্ট্র্যাটেজিটা বিশ্লেষণ করি। আমি প্রথমে এন্ট্রি পয়েন্টগুলো দেখাবো, তারপর ইন্ডিকেটর সেটিংস দেখাবো। আমাদের অপেক্ষা করতে হবে যাতে আমাদের কাছে দুইটা ইন্ডিকেটর আছে। এগুলো হচ্ছে বলিঞ্জার ব্যান্ড এবং নিচে থাকা রেসা ইন্ডিকেটর। আমাদের অপেক্ষা করতে হবে যাতে দাম উপরের বা নিচে সীমানায় পৌঁছে যায়। বলিঞ্জার ব্যান্ডের এরপর নিশ্চিত হতে হবে যে আমাদের এখানে ইম্পালস শুরু হয়েছে, অর্থাৎ ইন্ডিকেটরের লাইন। লোসায় আমাদের চ্যানেল 7030 এর নিচে বা উপরে থাকতে হবে, অর্থাৎ 70 লেভেলের উপরে বা 30 লেভেলের নিচে থাকতে হবে। এরপর আমরা অপেক্ষা করি রেজা ইন্ডিকেটরের লাইন আবার আমাদের পরিচিত চ্যানেলে ফিরে আসা পর্যন্ত, অর্থাৎ 70 আর 30 লেভেলের মধ্যে। তারপর আমরা মিনিটের শেষ পর্যন্ত ট্রেড ওপেন করি। এদিকে এখানে ট্রেডটি লাভে বন্ধ হয়েছে। আর যেমনটা আমি কথা দিয়েছিলাম, চলুন আমাদের ট্রেডিং স্ট্র্যাটেজি সেটিংসগুলো বিশ্লেষণ করি। আমাদের 5 সেকেন্ডের চার্ট দরকার। এছাড়াও আমাদের দুইটি ইন্ডিকেটর লাগবে। এটি হচ্ছে রেজা ইন্ডিকেটর। লেভেল সেটিংস হবে 70 এবং 30। পিরিয়ড স্ট্যান্ডার্ডই রাখুন, অর্থাৎ এক চার। এবং বলিঞ্জার ব্যান্ডস ইন্ডিকেটরের সেটিংস। এখানে সবকিছুই স্ট্যান্ডার্ড, শুধু ডিভিজেশন ছাড়া। ডিভিজেশন 2, 3 চার্টে যোগ করলে আপনি এরকম একটি চিত্র পাবেন। এবং চলুন দেখি আমাদের অন্য চার্টগুলোতে কি আছে। আমি আরও কিছু এন্ট্রি পয়েন্ট দেখাবো। স্ট্র্যাটেজিটা একদম সহজ, এতে কোনো জটিলতা নেই। সিগন্যালগুলো বেশ ঘন ঘন আসে। তবে কিছু কিছু বিশেষ দিক আছে যেগুলো আমি এখনই আপনাদের দেখাবো। ধরা যাক এখানে আমাদের দাম চলছে প্রাইস চ্যানেলের নিচে সীমানা বরাবর। রোসাই ইন্ডিকেটরের লাইনটি 30 লেভেলের অনেক নিচে অবস্থান করছে। এবং আমাদের অবশ্যই অপেক্ষা করতে হবে যখন এই লাইনটি 30 লেভেলকে নিচ থেকে উপরে ভেদ করবে। মানে এখন আমাদের সামনে একদম ভালো ও বর্ষর একটি প্রাইস ইম্পালস আছে। এর বিপরীতে এন্ট্রি নেওয়ার কোনো মানে হয় না। আমাদের অপেক্ষা করতে হবে যাতে রেজা ইন্ডিকেটরের লাইন নিচ থেকে উপরে 30 লেভেল ভেদ করে। এই ঘটনাটা ঘটেছে যখন আপনাদের বুঝাচ্ছিলাম একটু দেরি হয়ে গেছে, আসলে আগের ক্যান্ডেলে এন্ট্রি নেওয়া উচিত ছিল। খেয়াল করুন, আমাদের ইন্ডিকেটরের লাইনটি রিয়েল টাইমে বারবার আপডেট হয়, তাই আমাদের ক্যান্ডেল ক্লোজ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। নিশ্চিত হতে হবে যে রোসা ইন্ডিকেটরের লাইনটি আবার আমাদের নির্ধারিত রেঞ্জে ফিরে এসেছে 7030, এবং কেবল তখনই বাই বা সেল ট্রেড ওপেন করতে হবে। যদি আমাদের ক্ষেত্রে দাম বলিঞ্জার ব্যান্ডের নিচে সীমানা স্পর্শ করে, তাহলে আমরা শুধু বাই ট্রেড ওপেন করব, আর যদি উপরের সীমানা স্পর্শ করে, তাহলে শুধু সেল ট্রেড ওপেন করব। সবকিছু একদম সহজ। এদিকে আমাদের দামের লাইন নিচে সীমানা স্পর্শ করছে। বলিঞ্জার ব্যান্ড সম্ভবত এখন নতুন একটি প্রাইস ইম্পালস শুরু হতে পারে। এখানে ট্রেডটা সম্ভবত লসে ক্লোজ হবে। আমরা আপাতত দেখছি। হ্যাঁ, এখানে রেজা ইন্ডিকেটরের লাইন 30 লেভেল অতিক্রম করেছে। আবারও একটু ভুল সময় ওপেন করেছি। 30 লেভেলটা ওপর থেকে নিচে পার হয়ে কিছুক্ষণ 30 এর নিচে ছিল। তারপর এই একই লাইন আবার বের হয়ে মানে 30 লেভেল ভেঙে ওপরে উঠেছে। এবার নিচ থেকে উপরে। আমি নতুন একটা ট্রেড ওপেন করেছি, তবে অবশ্যই এই ক্যান্ডেলের শুরুতেই ওপেন করা উচিত ছিল। কিন্তু এদিকে প্রথম ট্রেডটা আমাদের লাভে ক্লোজ হয়েছে, যেমনটা দেখেছেন। দ্বিতীয় ট্রেডের ক্লোজ হওয়ার অপেক্ষায় আছি। দ্বিতীয় ট্রেডটা লসে ক্লোজ হয়েছে, এমনকি আমি সময় মতো ওপেন করলেও দুঃখজনকভাবে তবুও লসই হতো। কিছু যায় আসে না, ট্রেডিং চালিয়ে যাচ্ছি। তাহলে আমাদের এখানে ইউরো, নিউজিল্যান্ড ডলার দাম প্রাইস চ্যানেলের উপরের সীমানায় পৌঁছেছে, আর আমাদের রেসি লাইনের মান 70 এর উপরে ছিল। এবং এখন আমরা অপেক্ষা করছি কখন আমাদের রেসা ইন্ডিকেটরের লাইন 70 এর নিচে চলে আসবে, আর ঠিক এই মুহূর্তে আমরা ট্রেড ওপেন করছি। একদম পারফেক্ট ওপেন হয়েছে ঠিক নতুন ক্যান্ডেলের শুরুতেই। ব্যাস, এখন শুধু দামের রিভার্সালের অপেক্ষা। যদি নতুন কোনো ইম্পালস আসে, মানে যদি দাম পৌঁছে যায়, তেমনি যদি দাম প্রাইস চ্যানেলের উপরের সীমানায় পৌঁছে যায় এবং রেসা ইন্ডিকেটরের লাইন 70 লেভেলকে নিচ থেকে উপরে ভেদ করে, তাহলে আমরা এই পরিস্থিতিকে নতুন সিগন্যাল হিসেবে বিবেচনা করব। মানে আমরা অতিরিক্তভাবে ডাউন ট্রেড ওপেন করতে পারি। কিন্তু এখনও সেটা হচ্ছে না, দাম নিচের দিকে যাচ্ছে।
সম্ভাবনা আছে এই ট্রেডটি লাভে ক্লোজ হবে। হ্যাঁ, এখন আমাদের কাছে আপ ট্রেন্ডের সিগন্যাল তৈরি হচ্ছে। দাম প্রাইস চ্যানেলের নিচের সীমানায় পৌঁছেছে। RSI ইন্ডিকেটরের লাইন ৩০ লেভেলের নিচে আছে। আমরা অপেক্ষা করছি কখন RSI ইন্ডিকেটরের লাইন আবার স্বাভাবিক রেঞ্জে ফিরে আসবে। মানে যখন এটি ৩০ লেভেলকে নিচ থেকে উপরে ভেদ করবে। এখনও সেটা হচ্ছে না, অবশ্যই অপেক্ষা করতে হবে। ঠিক আছে, এখন ট্রেড ওপেন করছি। আমরা ট্রেড ওপেন করছি। দামের ইম্পালস, অন্তত এইটা আমাদের শেষ হয়েছে। পূর্বের ট্রেডটি লাভে বন্ধ হয়েছে এবং আশা করি এই ট্রেডটিও লাভে বন্ধ হবে। যাই হোক, ৪ সেকেন্ড পরেই আমরা সেটা জানতে পারবো। হ্যাঁ, আমাদের কাছে প্রাইস ইম্পালস শেষ হওয়ার কথা বলছে বলিঞ্জার ব্যান্ডের সীমানাগুলো। ওগুলো কেন্দ্রের দিকে নির্দেশ করছে। প্রাইস মুভমেন্টের চ্যানেল সংকুচিত হচ্ছে আর ইম্পালস শেষ। তবে আবারও বলি, এই ট্রেড আমাদের লাভ দেবে কিনা সেটা এখনো আমরা জানি না। হ্যাঁ, ট্রেডটি লাভে বন্ধ হয়েছে। আজকের আমাদের এই সহজ ট্রেডিং স্ট্র্যাটেজি, অনেক সিগন্যাল আছে, শুধু তাড়াহুড়ো না করাই মূল কথা। যদি ভিডিওটি আপনার কাছে ইন্টারেস্টিং বা উপকারী মনে হয়, অবশ্যই লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমরা অবশ্যই এই ট্রেডিং স্ট্র্যাটেজি দিয়ে ট্রেড চালিয়ে যাব, আরও বিস্তৃত পরিসংখ্যান সংগ্রহ করব। সিগন্যাল অনুযায়ী কথা শেষ। দেখার জন্য ধন্যবাদ ও বিদায়।